আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দেশে প্রবাসে যে যেখানে আছেন, আশা করি সকলে ভালো আছেন। আজকের আমরা বিষয় শিখব শরীরের যে কোনো জায়গায় খুব তীব্র ব্যথা কোরআনে কারিম দ্বারা ঝাড়ফুঁক দিলে রোগী সুস্থ হবেন, সেই আয়াতটি আমরা আজকে শিখব ইনশা আল্লাহ। আয়াতটি শেখার আগে কোনো তদবির শিখতে হলে, জানতে হলে ওস্তাদের অনুমতি লাগে। যার কাছ থেকে শিখব তার অনুমতি লাগে। অনুমতি ছাড়া কাজ করলে তদবিরে কোনো কাজ হবে না। কাজেই আমার কাছ থেকে অনুমতি নেওয়ার সিস্টেম, এই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন কোরআনের তদবির, এবং কমেন্ট বক্সে গিয়ে লিখবেন যে আল্লাহ মহান, আল্লাহ মহান, এই শব্দটুকু কমেন্ট বক্সে গিয়ে লিখবেন। তাহলে আপনি অনুমতি প্রাপ্তি হবেন। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমরা যে আয়াতটি শিখব সেই আয়াতটি পড়ার নিয়ম হলো, যেখানে ব্যথা স্থানে এরকম, এখানে ধরেন ব্যথা, এই ব্যথা স্থানে এরকম চাপ দিয়ে ধরবেন। শরীরের এই জায়গায় ব্যথা, এই জায়গায় চাপ দিয়ে ধরে রাখবেন। যেখানে ব্যথা সেখানে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রেখে আমি যে আয়াতটি বলতেছি সেই আয়াতটি আপনারা বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। أعوذ بالله وقدرته من شر ما أجد وأحاذره। আবার এভাবে 7 বার। أعوذ بالله وقدرته من شر ما أجد وأحاذره 2 বার। أعوذ بالله وقدرته من شر ما أجد وأحاذره 3 বার। أعوذ بالله وقدرته من شر ما أجد وأحاذره 4 বার। أعوذ بالله وقدرته ومن شر ما أجد وأحاذره 5 বার। أعوذ بالله وقدرته من شر ما أجد وأحاذره 5 বার। 6 বার। এইভাবে 7 বার আপনারা এই আয়াতটি এক এক করে 7 বার পড়বেন এবং ব্যথা স্থানে এরকম চেপে ধরে আয়াতটি পড়বেন। পারেন যদি কোনো সরিষার তেল থাকে, তেলের মধ্যে মালিশ করবেন, তেলের মধ্যে ফু দেবেন। আর একটি ছোট্ট ইসমে আজম পড়বেন, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। এই ছোট্ট ইসমে আজমটি 41 বার পড়বেন। পরে তেলের মধ্যে ফু দেবেন, পুরা ফু দিয়ে ব্যথা স্থানে মালিশ করাবেন। ইনশাআল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে এই আয়াতটির ওপর আমল করার তৌফিক দান করুক এবং আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়া তরিকা অনুযায়ী জীবনযাপন করব। পুরুষ লোকগণ মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। মেয়ে লোকগণ ঘরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। স্বামীর খেদমত করবেন।